আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে এই ক্ষুদ্র ছাদ বাগানটি শেয়ার করছি। আসলে দেখুন, মানুষ চেষ্টা করলে সবুজ বনায়ন ঢাকা শহরে সম্ভব, এবং সেটা খুব সহজেই। আপনি দেখুন যে এখানে এই পেঁপে গাছে যে পেঁপে ধরেছে, আরও ধরেছিল, এখন একটা আছে। যাই হোক, আপনার চেষ্টা করলে সব ধরনের গাছের চারা ছাদে রোপণ করা যায়, এবং এভাবে একদিন এই ঢাকাকে সবুজ ঢাকা হিসাবে গড়ে তোলা সম্ভব। তবে সকলের চেষ্টা থাকতে হবে, চেষ্টা না করলে আসলে এগুলি হয় না। এই যে দেখুন, ডালিম গাছে প্রচুর ডালিম। এই যে দেখুন, এই যে দেখুন, শুধু ডালিম। এবং চেষ্টা করলে আসলে এটা সম্ভব, এটা কোনো বিশাল বিষয় না। এই যে দেখুন, পেঁপে গাছ আছে এখানে, এখানেও পেঁপে হচ্ছে। এই যে পেঁপে, এবং এখানেও পেঁপে গাছ, এবং যে কোনো গাছের চারা। এখানে প্রচুর গাছ ছিল, আমি অনেক গাছের ডাল কমিয়ে দিয়েছি, এখনও মোটামুটি অনেক ধরনের গাছ আছে সবুজ। এখানে দেখুন ঔষধি গাছ, তারপরে এখানে আছে যে গোলাপের চারা, এবং এই সামনে আছে আরও কিছু ডালিম গাছ। এই যে দেখুন, এখানে এই যে ডালিম, আর দেখুন ডালিম, মোটামুটি অনেক ডালিম। এই যে দেখুন, এই যে দেখুন ডালিম, এই যে দেখুন ডালিম, মোটামুটি অনেক ডালিম। আপনারা চেষ্টা করলে ঢাকাকে সবুজ নগরীতে পরিণত করা সম্ভব। আবহাওয়ার যে বর্তমান অবস্থা, তাতে এছাড়া বিকল্প কোনো উপায় বাংলাদেশে নেই। ওই যে দেখুন পেঁপে, এবং এই দেখুন ডালিম, গাছে পাতা নেই কিন্তু ডালিম আছে। আসলে চেষ্টা করলে ঢাকাকে এইভাবে আধুনিক নগরীতে পরিণত করা যায়। শুধু প্রচুর পরিমাণ গাছের চারা রোপণ করলেই এটা খুব সহজ এবং সম্ভব। এই যে দেখুন, এই যে দেখুন ডালিম, এই যে দেখুন ডালিম, এই যে দেখুন ডালিম, এবং এই যে দেখুন এখানে প্রচুর ফুল। এই যে আসলে পুরো ঢাকায় যদি 1 কোটি বা 2 কোটি গাছের চারা রোপণ করা হয় এভাবে প্রতিটি বাড়ির ছাদে, একটি বাড়ির ছাদে যদি মনে করেন 20টি করে গাছের চারা থাকে, অনেক। আমাদের এখানেই প্রায় 20টির উপরে চারা আছে, প্রায় 50টি চারা আছে। তো এইভাবে প্রতিটি বাড়ির উপরে করা উচিত, তাহলে ঢাকা আসলে একজন বাসযোগ্য থাকবে, নয়তো একেবারে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আর এই জন্য সিটি কর্পোরেশন বলেন, সরকার বলেন, এমপি মন্ত্রী কেউ কিছু করতে পারবে না যদি নিজেরা এখনও সচেতন না হয়। সময় আসলে খুব সীমিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, যাতে সবাই মিলে ঢাকাকে সবুজ নগরীতে পরিণত করা যায়। আসসালামু আলাইকুম।